আজকে পুরো মাইন্ড সেট করে ঘুম থেকে উঠেছি যে আজকে খুব তাড়াতাড়ি কাজ করব আর হ্যাঁ কিচেনের ডিপ ক্লিনিং করব। তাই ঘুম থেকে উঠে প্রথমে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, তারপর আর কি আমার ওই ঘরটা ঝাড়ু দেওয়ার থেকেই আজকের দিনটা আর হ্যাঁ ব্লগটা শুরু করে তারপর কিচেনে গিয়ে জানালাটা খুলে দিয়েছি ফ্রেশ হাওয়া বাতাস যেন ঘরে ঢুকতে পারে। এদিকে কিছুটা কাপড় ছিল সেগুলো মেশিনে দিয়ে দিয়েছি ধোয়ার জন্য, কিচেনের বাকি কাজগুলো করতে করতে সেগুলো ধোয়া হয়ে যায়। আর কিছুটা কাপড় না আমি হাতে কেচে দেবো বিকজ ওগুলোর থেকে না কালার উঠে। আচ্ছা আমার আজকে কিচেনের ডিপ ক্লিনিং করার কিন্তু কয়েকটাই রিজন আছে। তারই মধ্যে প্রথম রিজনটা হলো আমার কিচেনটা খুব নোংরা হয়েছে, এন্ড সেকেন্ড রিজন হলো আমাদের এখন ওষুধ চলছে। আমাদেরই রিলেটিভস এর ঘরে একটা বেবি হয়েছে, সেটারই ওষুধ পালন করছি। আর এখন যেহেতু আমার পুজো দেওয়া হচ্ছে না তাই ভাবলাম চলো এই সময়টুকু কাজে লাগানো যায়। তাই আজকে খুব তাড়াতাড়িও ঘুম থেকে উঠেছি। এমনিতে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে কিন্তু উঠি না, একটু লেটই হয় আমার উঠতে উঠতে। আর আমার দিব্যাংশ ঘুম থেকে উঠার আগে আগে আমার সমস্ত কাজ করে শেষ করতে লাগে, কারণ কাল রাতে না আমি লাল হিট মেরেছিলাম ওই সিলিন্ডার রাখার কাউন্টারে আর মশলা রাখার কাউন্টার গুলোতে। এত বেশি ককরোচ হয়ে গেছে না আমার বাড়িতে, মানে বলে বুঝাতেও পারবো না। জানো তো কয়েকদিন পরপরই আমি পরিষ্কার করি, কিন্তু কোথার থেকে যে আসে এই ককরোচ গুলো একদম মানে ভালো লাগে। অনেকগুলো ককরোচ আমি ঝাড়ু দিয়ে বের করেছি আর অনেকগুলো নোংরাও। সব নোংরা না ভালোভাবে ঝাড় দিয়ে দিকে গ্যাসের ওভেনটাও ক্লিন করে নিয়েছি। এমনিতে আমি প্রত্যেকদিন রাতে আমার কিচেনের সবকিছু ক্লিন করে রাখি, আর কাল যেহেতু আমি লাল হিট মেরেছিলাম তাই জন্য কিচেনের কিছুটা কাম আমি আজকের জন্য রেখে দিয়েছি। আমার যেহেতু কিচেনে চিমনি নাই আর অ্যাডজাস্ট ফ্যানের নিচে না তেলগুলো জমা হয়ে হয়ে গ্যাস ওভেনে না পড়তে থাকে, তাই অ্যাডজাস্ট ফ্যানটা না আজকে পুরোপুরি পারি নাই, কিন্তু হ্যাঁ একটু পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে না আমি এত তাড়াহুড়ো করে কাজ করছিলাম কারণ আমার দিব্যাংশের না ঘুম থেকে ওঠার একদম সময় হয়ে গেছিল, আর আমার দিব্যাংশ ঘুম থেকে উঠলে না প্রথমেই আমাকে লাগে। আর এদিকে আমি ককরোচ টকরোচ এগুলো পরিষ্কার করে না আমার শরীরটাই পুরো নোংরা হয়ে গেছিল। আর এদিকে আমার কিচেনের যা কাজ ছিল না সবকিছু করে নিয়েছি। কাল রাতেই না সব বাসন আমি ধুয়ে বাসনের ঝুড়িটা আমি ওই রুমে নিয়ে রেখে দিয়েছি, কারণ এই রুমে যেহেতু লাল হিট মেরেছিলাম। আর কাল রাতে না আমি কুকারটা ভিজিয়ে রেখেছিলাম, আর আজ সেই কুকারটা আর কয়েকটা বাসন ছিল সেগুলোই ধুয়ে দিয়েছি। কিচেনের সবকিছুই মোটামুটি আজকে পরিষ্কার করেছি, কিন্তু উপরের ওই মশলা রাখার ক্যাবিনেটটা আজকে পরিষ্কার হলো না, কারণ আমার দিব্যাংশের পুরো ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছিল আর আমি স্নান না করে ওকে ব্রেকফাস্টও দিতে পারবো না। তাই তাড়াহুড়ো করে না এদিকে সবকিছু ক্লিন করে ঘরটা মুছে নিজেও ব্রাশ করে এদিকে চলে গেছিলাম ডাইরেক্ট স্নানে। আর স্নান করে এসে দেখি আমার দিব্যাংশ ঘুম থেকে উঠে গেছে, আর আমার দিব্যাংশ ঘুম থেকে উঠেই দেখি আমার কিচেনের বাসন বর্তন দিয়ে খেলছে, কারণ ওর খেলনা বলতে গেলে ওই আমার কিচেন কড়াই কুকার চামিচ বাটি সেগুলোই। তাই ভাবলাম ও খেলতে খেলতে আমি এদিকে আমার স্কিন কেয়ারটা একটু করে। স্কিন কেয়ার বলতে গেলে ওই একটু টোনার আর একটু সানস্ক্রিন। এই গরমে যদি আমি আমার সানস্ক্রিনটা না লাগাই না তাহলে তো আমার স্কিনের পুরোপুরি ব্যান্ড বেজে যাবে। আর সিঁদুর যেটা আমি স্কিপ করতে পারবো না, যেটা আমার লাইফের একটা পার্ট। এদিকে সিঁদুরটা পরে ঠাকুরটা প্রণাম করে আমি ডাইরেক্ট চলে এসেছি কিচেনে দিব্যাংশের জন্য না ব্রেকফাস্ট বানাতে। আজকে না আমি আমার দিব্যাংশকে ব্রেকফাস্টে দিয়েছিলাম সুজি। ওকে এদিকে ব্রেকফাস্টটা করিয়ে না আমিও এক প্যাকেট বিস্কুট খেয়ে নিয়েছিলাম, বিকজ আমারও ভীষণ জোরে খিদে পেয়ে গেছিল। বিস্কিটটা খেয়ে না ডাইরেক্ট চলে এসেছি কিচেনে, কারণ সকালে ভাত চাই বস। হতে পারি একটু এখন রোগা হয়ে গেছি, কিন্তু সকালের ভাতটা ম্যান্ডেটরি। হ্যাঁ কখনো কখনো কিন্তু আবার মিসও হয়ে যায়, তাই আর কি ঝটপট এদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মিষ্টি কুমড় বটি আর বেগুন ভাজা। আর এখন যেহেতু শ্রাবণ মাস তাই নিরামিষ করছি, কারণ আমি শ্রাবণ মাসে নিরামিষ খেয়ে থাকি। এখন না ভীষণ জোরে খিদে পেয়ে গেছে, এর মতো আসছি অনেক তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে।